আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল পেঁপের নাড়ু। তো প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। তো পেঁপেগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন সুন্দর করে পেঁপেগুলো ধুয়ে এনেছি। তো এখন আমি সুন্দর করে পেঁপেগুলো মেশিন দিয়ে পলে নিব চিকন করে। তো এই নাড়ুটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, যেহেতু আমি রাত্রে ভয়েস ওভার দিচ্ছি। তো এটা আমি দুপুর টাইমে বানিয়েছিলাম। তো এই যে দেখুন, এইভাবে সুন্দর করে প্রতিটা পেঁপে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি আমি। তো ঠিক এইভাবেই নিতে হবে। তো এখন আমি এই পেঁপেগুলো মানে সিদ্ধ বসিয়ে দিব। এই তো আমি একটা ভুলে নিয়ে নিচ্ছি। তো আমি অল্প সামান্য পানি দিব, দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। ওই যে এর চেয়ে বেশি পানি লাগবে না ইনশাল্লাহ। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ওই যে দেখেন মানে হালকা করে একটু বলক আসছে, এই মুহূর্তে আমি উঠিয়ে নেব, কারণ বেশি সিদ্ধ করলে নাড়ুটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো আমি সুন্দর করে হাত দিয়ে ছেঁকে প্রতিটা পেঁপে থেকে পানিটা সুন্দর করে ছেঁকে নেব। দেখুন ঠিক এইভাবে জর্জরা হবে, ঠিক এইভাবে জর্জরা হবে। তো আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2টা এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি। তো অল্প অল্প দিব, বেশি দিলে স্মেলটা খারাপ আসবে। তো এই তো দেখুন 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো আমি হাফটা এখন দিয়ে একটু ক্যারামেল মতো বানিয়ে নিব। তো আমি চাচ্ছি না অত কালার করতে, হালকা কালার করতে চাচ্ছি, কারণ অত কালারটা আমার কাছে ভালো লাগে না। তো এই যে হালকা করে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। বেশি কালার করব না, দেখতেই থাকুন। তো এই ফাঁকে আমি এলাচ, দারচিনি, তেজপাতা একটু দিয়ে দিচ্ছি, স্মেলটা ভালো আসবে। তো ভেবেছিলাম যে খেতে মনে হয় খারাপ হবে না, আসলে অনেক সুস্বাদু হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন, অনেক মজা হয়। তো যেহেতু আমি রাত্রে ভয়েস ওভার দিচ্ছি, কথাটা আমি আবারও বলছি। তো খেতে কিন্তু মজা হয়েছিল। তো আমি দেখলেনি, তো পরবর্তীতে আবার হাফ কাপ চিনিটুকু দিয়ে দিয়েছি। আমি সাথে সামান্য একটু লবণ দিয়েছি, কারণ মিষ্টির মধ্যে লবণ না হলে ভালো লাগে না। তো দেখুন এত নাড়াচাড়া করতে করতে দেখুন সুন্দর কালারটা চলে আসছে। আমি কিন্তু অনেকক্ষণ যাবত নাড়ছি, এটা নাড়তে নাড়তেই কিন্তু এইভাবে এই কালারটুকু এসেছে। তো দেখুন আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন এটা একবারে আঠা আঠা হয়ে যাবে, পানিটা শুকায়া, তখন হাতে নিয়ে ধরলেই বুঝতে পারবেন। এই দেখুন সুন্দর গুল হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে সুন্দর সুন্দর গরম গরম করে প্রতিটা নাড়ুই কিন্তু দেখেন আমি বানিয়ে নিয়েছি। তো প্রচুর গরম। তো আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে। তো আমি একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন অনেক সুন্দর হয়েছে নাড়ুগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।